Page 128. Othello. ওথেলো যে কিনা নিয়মানুবর্তিতাকে কঠোরভাবে মেনে চলত, বাধ্য হলো ক্যাসিওর কাছ থেকে সহকারীর পদটি কেড়ে নিতে। এইভাবে ইয়াগোর প্রথম পরিকল্পনা সফল হলো। সে তার ঘৃণ্য শত্রু ক্যাসিওকে হীন প্রতিপন্ন করল এবং তাকে তার পদ থেকে সরিয়ে দিতে সফল হলো। ক্যাসিও যার দুর্ভাগ্য তাকে অনেকটাই সংযত করেছে, এখন তার বন্ধু সাজা ইয়াগোর কাছে দুঃখ করল। উদ্ধৃতি শুরু: সম্মান, সম্মান, সম্মান। হায়, আমি সম্মান নষ্ট করে ফেলেছি। আমি আমার সম্মান যা চিরন্তন তাই হারিয়ে ফেলেছি, আর রয়ে গেছে শুধুমাত্র পাশবিকতা। আমার সম্মান ইয়াগো, আমার সম্মান। তারই উদ্ধৃতি শেষ। সে নিজেকেই ঘৃণা করতে লাগলো। সে ভাবতে লাগলো কিভাবে সে সেনা নায়ককে বলে তার হারানো জায়গা ফিরে পাবে। ইয়াগো তাকে পরামর্শ দিল ডেসডেমনা মারফত তার প্রভুকে ওথেলোকে তার নিবেদন জানাতে। ক্যাসিও ইয়াগোর পরামর্শ অনুযায়ী কাজ করল। ডেসডেমনা তাকে কথা দিল যে তার স্বামীর কাছে ক্যাসিওর হয়ে ওকালতি করবে। সে তৎক্ষণাৎ ওথেলোর কাছে গিয়ে এমন ঐকান্তিক ও সুন্দরভাবে ক্যাসিওর কথা বলল যে ওথেলো, যে নাকি ক্যাসিওর ওপর মারাত্মক অসন্তুষ্ট ছিল, ডেসডেমনাকে ফিরিয়ে দিতে পারল না। যখন সে এত দ্রুত এই ধরনের অপরাধীকে ক্ষমা করা উচিত নয় এই যুক্তি দেখিয়ে দেরি করার কথা বলল, ডেসডেমনা অনুরোধ করল যে বড়জোর আগামী রাত বা পরের দিন সকালের মধ্যে তা করতে হবে। তারপর ডেসডেমনা ওথেলোকে বোঝালো বেচারা ক্যাসিও কতটা অনুতপ্ত ও অপমানিত হয়েছে এবং তার অপরাধ এত বড় শাস্তি দাবি করে না। কিন্তু ওথেলো তাতেও রাজি হলো না। তখন সে বলল, উদ্ধৃতি শুরু: হে প্রভু, ক্যাসিওর হয়ে আমাকে এত আবেদন নিবেদন করতে হচ্ছে, কিন্তু এই ক্যাসিওই আপনার হয়ে প্রেম নিবেদন করতে এসেছিল এবং মাঝে মধ্যে যখন আমি আপনার নিন্দা করেছি তখন সে আপনার পক্ষ নিয়েছে। আমি মনে করি আমি আপনার কাছ থেকে সামান্যই চাইছি। যখন আমি আপনার প্রেমের সত্যিকারের পরীক্ষা নেব তখন আমি আরও গুরুত্বপূর্ণ কিছু চাইব। তারই উদ্ধৃতি শেষ। ওথেলো এই অনুনয়কে অগ্রাহ্য করতে পারল না। সে ডেসডেমনাকে আশ্বাস দিল যে মাইকেল ক্যাসিওকে সম্মানের সাথে তার পদে পুনর্বহাল করা হবে, কিন্তু কবে কখন তা তার ওপর ছেড়ে দিতে বলল। একদিন যে ঘরে ডেসডেমনা ক্যাসিওর সাথে কথা বলছিল এবং ক্যাসিও তার হয়ে মধ্যস্থতা করার অনুরোধ জানাচ্ছিল, হঠাৎ সেই ঘরে ওথেলো আর ইয়াগো প্রবেশ করল। ওথেলো ঘরে প্রবেশ করাতে ক্যাসিও বিপরীত দরজা দিয়ে বেরিয়ে গেল, যা দেখে সর্বদা শয়তানি বুদ্ধিতে ভরা ইয়াগো ফিসফিস করে যেন নিজের মনেই বলল, আমি এটা একদমই পছন্দ করছি না। ওথেলো অবশ্য ইয়াগোর এই কথাগুলি খেয়াল করল না। ডেসডেমনার সাথে কথোপকথনের জন্য ওথেলো তখনকার মতো বিষয়টি ভুলে গেল, কিন্তু কিছুক্ষণ বাদে আবার বিষয়টি মনে পড়ল। ডেসডেমনা সেখান থেকে চলে গেলে ইয়াগো ওথেলোকে জিজ্ঞাসা করল, যেন সে শুধু জেনেই সন্তুষ্ট হবে, ক্যাসিও ওথেলোর সাথে ডেসডেমনার প্রেম পর্বের কথা জানে কি না। সেনানায়ক সম্মতিসূচক উত্তর দিল এবং আরও বলল যে প্রেম পর্বের সময়ও ক্যাসিও তাদের মধ্যে প্রায়শই উপস্থিত থাকত। ইয়াগো ভুরু উঁচিয়ে যেন হঠাৎ করে কোনো ভয়ঙ্কর ঘটনা মনে পড়ে গেছে এমন ভাব দেখিয়ে বলল, তাই তো বলি। এটি ওথেলোকে ঘরে ঢোকার সময় ইয়াগোর বলা কথাটা মনে করিয়ে দিল। অতএব সে ভাবতে শুরু করলো যে ডেসডেমনার সাথে ক্যাসিওর যে একান্ত আলাপচারিতা চলছিল তার নিশ্চয়ই কোনো আলাদা অর্থ আছে। ওথেলো ভাবল যে ভালোবাসা ও সততায় ভরা ইয়াগো একজন ন্যায়পরায়ণ মানুষ। সুতরাং সে ইয়াগোকে অনুরোধ করলো যে সে যা জানে তা যেন খুলে বলে। কিন্তু কি হবে, ইয়াগো বলল,
যদি কোনো অশুভ চিন্তা আমার মনে প্রবেশ করে থাকে। সে বলতে থাকলো যে এটি ওথেলোর পক্ষে খুব দুঃখের হবে যদি তার পর্যবেক্ষণ সঠিক না হওয়ার কারণে কোনো সমস্যার উদ্ভব হয়। সুতরাং ওথেলোর শান্তি বজায় রাখতে ইয়াগোর ভাবনাগুলি না জানাই বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু ইতিমধ্যে ওথেলোর কৌতূহল চরম পর্যায়ে পৌঁছে গেছে এবং ইয়াগো যেন ওথেলোর মনের কত যত্নই না নেয় এমন ভাব দেখিয়ে তাকে সন্দেহ না করার পরামর্শ দিল। ওথেলোকে সন্দেহ প্রবণতা থেকে সাবধান করে দেওয়া ছিল ইয়াগোর চাতুরী। আমি জানি, বলে উঠল ওথেলো, আমার স্ত্রী সুন্দরী, লোকজন এবং আমোদ প্রমোদ ভালোবাসে, মুক্তকণ্ঠে কথা বলে, গান গায় এবং ভালো নাচতে পারে। কিন্তু যেখানে গুণের কথা আসে এগুলি প্রত্যেকটিই গুণ। সুতরাং আমার স্ত্রীকে অসৎ ভাবার আগে প্রমাণ চাই। তখন ইয়াগো এমন ভাব করল যে ওথেলো ডেসডেমনার দোষ ধরতে রাজি না হওয়ায় সে কতই না সুখী হয়েছে এবং সরাসরি ঘোষণা করল যে তার কাছে কোনো প্রমাণ নেই। সে শুধু ওথেলোকে অনুনয় করল ক্যাসিও কাছে থাকাকালীন যেন সে ডেসডেমনার আচরণ পর্যবেক্ষণ করে, সে যেন অতিরিক্ত ঈর্ষান্বিত বা নিশ্চিত না হয়ে যায়। ইয়াগো ইতালীয় মহিলাদের মতিগতি ওথেলোর থেকে ভালো জানত। সে জানত যে ভেনিসের মহিলারা সারা পৃথিবীকে তাদের রং তামাশা দেখাতে পছন্দ করে, কিন্তু সাহস করে তাদের স্বামীদের দেখাতে পারে না। ইয়াগো সুচতুরভাবে ইঙ্গিত করল যে ডেসডেমনা ওথেলোকে বিয়ে করার সময় তার বাবাকে বোকা বানিয়েছে এবং এত চালাকির সাথে তা করেছিল যে বুড়ো ব্রাবেনশীয় ভেবেছিলেন যে জাদুবিদ্যার প্রয়োগ হয়েছে। ওথেলো এই যুক্তিতে সহজেই আকৃষ্ট হলো। সে ভাবল ডেসডেমনা যদি নিজের বাবার সাথে প্রতারণা করতে পারে তাহলে সে হয়তো স্বামীর সাথেও প্রতারণা করতে পারে। ইয়াগো ওথেলোর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করল তাকে কষ্ট দেবার জন্য, কিন্তু ওথেলো তাকে তার বক্তব্য চালিয়ে যেতে বলল। ইয়াগো এমন ভান করল যে ক্যাসিওর বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে সে যেন কতই না অনিচ্ছুক। যাই হোক, সে ওথেলোকে মনে করিয়ে দিল কিভাবে ডেসডেমনা তার নিজের দেশের গাত্রবর্ণের বহু যোগ্য পানি প্রার্থীকে বাতিল করেছে এবং ওথেলোকে বিয়ে করেছে, যা তার পক্ষে অস্বাভাবিক এবং যা প্রমাণ করে ডেসডেমনার যথেষ্ট জেদ আছে। সুতরাং ভালো মন্দ বোধ ফিরে এলে ডেসডেমনা হয়তো ওথেলোর সাথে তার দেশের সাদা চামড়ার তরুণ ইতালীয়দের তুলনা শুরু করবে। সুতরাং ইয়াগো ওথেলোকে পরামর্শ দিল ক্যাসিওর সাথে তার মিটমাট পর্ব একটু পিছিয়ে দিতে। ইতিমধ্যে ওথেলো যেন লক্ষ্য রাখে কত ঐকান্তিকভাবে ডেসডেমনা ক্যাসিওর হয়ে কথা বলছে। এভাবে বদমাইশি করে ওই বিশ্বাসঘাতক শয়তান তার পরিকল্পনা অনুযায়ী ডেসডেমনার গুণগুলিকে তার ধ্বংসের কারণে পরিণত করল এবং ডেসডেমনা নিজের সদ্গুণগুলি থেকেই তাকে ফাঁদে ফেলার জাল তৈরি করল। প্রথমত ক্যাসিওর হয়ে মধ্যস্থতায় রাজি করাতে ক্যাসিওকে ডেসডেমনার কাছে পাঠালো এবং তারপর ওই মধ্যস্থতার ফলে উদ্ভূত অবস্থা অনুযায়ী তার পতনের জন্য কৌশল নির্মাণ করল। পেজ 129। ইয়াগোর সাথে ওথেলো দীর্ঘ আলাপচারিতা তাকে আরও অস্থির করে তুলল। আফিং বা ম্যান্ড্রাগোরার রস কিংবা পৃথিবীর সমস্ত ঘুমের ওষুধ তাকে তার তৃপ্তিদায়ক বিশ্রাম ফিরিয়ে দিতে পারবে না যা সে গতকাল পর্যন্ত উপভোগ করেছে। নিজের পেশার প্রতি তার অনীহা এসে গেল। অস্ত্র শস্ত্রের ঝনঝনানিতে সে আর কোনো আনন্দ খুঁজে পেল না। তার হৃদয় যা সেনাবাহিনীকে দেখে নেচে উঠত, এখন যুদ্ধবাদ্যের শব্দ বা ঘোড়ার ডাকে তা আর নেচে ওঠে না। সে যেন যোদ্ধার গুণগুলি, আত্মগর্ব এবং উচ্চাকাঙ্ক্ষা হারিয়ে ফেলেছে। কখনো তার মনে হতে লাগলো যে তার স্ত্রী সৎ, আবার তার মনে হলো যে সে সৎ নয়। একবার তার মনে হলো ইয়াগো ন্যায়পরায়ণ, পরক্ষণেই সে বিপরীতটাও ভাবল। এইভাবে সে এতই বিক্ষিপ্ত চিত্ত হয়ে উঠল যে মানসিকভাবে একেবারে ভেঙে পড়ল।
একবার সে ইয়াগোর গলা চেপে ধরে ডেসডেমনার বিরুদ্ধে প্রমাণ দাবি করল এবং তার সম্বন্ধে মিথ্যাচার করার জন্য ইয়াগোকে তৎক্ষণাৎ মৃত্যুর ভয় দেখালো। ইয়াগো কপট রাগ প্রকাশ করল যেন তার সততাকে পাপ হিসেবে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। সে ওথেলোকে জিজ্ঞেস করল ওথেলো ডেসডেমনার হাতে স্ট্রবেরির ছাপ দেওয়া একটা রুমাল দেখেছে কিনা, এবং ওথেলো বলল যে সেটা তার ডেসডেমনাকে দেওয়া প্রথম উপহার। ওই একই রুমাল দিয়ে ইয়াগো বলল, আজ আমি দেখেছি মাইকেল ক্যাসিওকে তার মুখ মুছতে। ওথেলো উত্তর দিল, আপনি যা বলছেন তা যদি সত্য হয়, যতক্ষণ না আমার ভয়ঙ্কর প্রতিশোধ স্পৃহা ওদের দুজনকে গিলে খায়, আমি বিশ্রাম নেব না। প্রথমত তোমার বিশ্বাসযোগ্যতার প্রতীক হিসেবে 3 দিনের মধ্যে ক্যাসিওকে প্রাণদণ্ডে দণ্ডিত করব এবং ওই সুন্দরী শয়তানের ডেসডেমনার জন্য আমি অতি দ্রুত মৃত্যুর ব্যবস্থা করব। ওথেলো জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করল না কিভাবে ক্যাসিয়াস ডেসডেমনার এই রুমাল পেয়েছে। সে দুজনকেই মৃত্যুদণ্ডের আদেশ দিল। ডেসডেমনা কখনোই ক্যাসিওকে এই উপহার দেয়নি। সেই বিশ্বস্ত নারী কখনোই তার স্বামীর সাথে এমন খারাপ কাজ করত না যে তার স্বামীর জিনিস অন্য লোককে উপহার দিয়ে দেবে। শয়তান ইয়াগো তার স্ত্রী এমিলিয়াকে দিয়ে রুমালটা চুরি করিয়েছিল এবং ক্যাসিও যেই পথে যাবে সেই পথে রুমালটি ফেলে রেখেছিল, যাতে ক্যাসিও ওই রুমাল তুলে নেয়, আর তার ফলে ইয়াগোর সন্দেহ প্রমাণিত হয় যে ওই রুমালটি ডেসডেমনার উপহার। Soon after the meeting with Iago ... their renowned general Othello. ইয়াগোর সাথে কথাবার্তা হওয়ার পরপরই ওথেলো তার মাথা ধরেছে এমন ভান করল এবং ডেসডেমনার কাছ থেকে তার রুমালটি চাইল, যাতে সে তার মাথায় বেঁধে রাখতে পারে। ডেসডেমনা অন্য রুমাল দিতে গেলে ওথেলো সেই রুমালটিই চাইল যেটা সে ডেসডেমনাকে দিয়েছিল। ডেসডেমনা রুমালটি খুঁজে পেল না। এটা ঠিক নয়, ওথেলো বলল। এই রুমালটি আমার মাকে একজন মিশরীয় মহিলা দিয়েছিলেন। তিনি ছিলেন একজন জাদুকরী এবং মানুষের মনের ভাব পড়তে পারতেন। তিনি বলেছিলেন যতক্ষণ আমার মা রুমালটি কাছে রাখবেন তিনি সুখে থাকবেন এবং স্বামী সোহাগিনী থাকবেন। কিন্তু যদি তিনি সেটা হারিয়ে ফেলেন বা অন্যকে উপহার স্বরূপ দিয়ে দেন, তাহলে তিনি আমার বাবার ঘৃণার পাত্রী হয়ে উঠবেন। ডেসডেমনা জিজ্ঞাসা করল, এটা কি সম্ভব? ওথেলো উত্তর দিল, হ্যাঁ, এটা সত্যি। এটি একটি জাদু রুমাল। ডেসডেমনা ভয়ে মৃতপ্রায় হয়ে গেল, কারণ তার মনে হতে লাগলো যে রুমালটি হারিয়ে ফেলেছে এবং তার ভয় হলো এর সাথে সাথে সে তার স্বামীর ভালোবাসাও হারাতে চলেছে। সে ওথেলোর মনকে খারাপ চিন্তা থেকে বের করার চেষ্টা করল। সে মজা করে বলল, এই রুমাল নিয়ে সে যে এত কথা বলল তার একটাই উদ্দেশ্য হলো ক্যাসিওর হয়ে আর্জি করার থেকে ডেসডেমনাকে দূরে রাখা, এবং তার প্রশংসা করতে লাগলো যতক্ষণ না ওথেলো মানসিকভাবে ভীষণ বিক্ষিপ্ত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। তখন ডেসডেমনার সন্দেহ হলো যে তার স্বামী ক্যাসিওর প্রতি ঈর্ষান্বিত। ওথেলো ও ডেসডেমনা যখন আবার দেখা হলো, ওথেলো ডেসডেমনাকে আরও সরাসরি বিশ্বাসভঙ্গ এবং অন্য এক পুরুষকে ভালোবাসার অপরাধে অভিযুক্ত করল। ওথেলো কাঁদতে কাঁদতে ডেসডেমনাকে বলল যে সে দারিদ্র, অসুস্থতা, সম্মানহানির মতো অন্য সব কিছু খারাপকে সাহসের সাথে সহ্য করতে পারত, কিন্তু ডেসডেমনার এই বিশ্বাসভঙ্গ তার হৃদয় ভেঙে দিয়েছে। সে ডেসডেমনাকে এক আগাছার সাথে তুলনা করল, যাকে দেখতে সুন্দর এবং এতই সুগন্ধযুক্ত যে তা বোধ শক্তিকে পীড়িত করে। সে এমনও বলল যে ডেসডেমনার জন্ম না হলেই ভালো হতো। ওথেলো চলে গেলে ডেসডেমনা তার স্বামীর এই অন্যায় সন্দেহে এতটাই বিস্মিত হলো যে ঘুমের ভার তার ওপর নেমে এলো। সে তার পরিচারিকাকে বলল যে সে যেন তার জন্য শয্যা প্রস্তুত রাখে ও চাদর পেতে দেয়।
ডেসডেমোনা আরও বলল যে মানুষ যখন শিশুদের কোনো কিছু শেখায় তার উপায় হয় সহজ এবং তা শেখানো হয় সাধারণ সহজ অনুশীলনের মাধ্যমে। ওথেলো তাকে বকতে পারতেন, কারণ সত্যি কথা বলতে কি, সে তো শিশুই। ডেসডেমোনা শীঘ্রই ঘুমিয়ে পড়ল। ওথেলো তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যাপারে মনস্থির করে ফেলেছিল এবং সেই অশুভ উদ্দেশ্য সাধনের জন্যই সে ঘরে ঢুকল। যখন ওথেলো ডেসডেমোনাকে ঘুমন্ত অবস্থায় দেখল, সে ভাবল যে সে ডেসডেমোনার রক্তপাত ঘটাবে না, কিন্তু ঠিকই করলো যে ডেসডেমোনাকে মরতেই হবে, নচেত সে বাঁচলে আরও অনেকের প্রতি বিশ্বাসঘাতকতা করবে, যেমন সে তার প্রতি করেছে। তারপর ওথেলো শেষবারের মতো ডেসডেমোনাকে চুম্বন করল এবং কাঁদতে লাগলো, যদিও সে বলল এই চোখের জল নিষ্ঠুর। ডেসডেমোনা ওই চুম্বনের ফলে জেগে উঠল। সে ওথেলোর দিকে তাকিয়ে দেখল সে তার ঠোঁট কামড়াচ্ছে আর তার চোখের দৃষ্টি অস্থির। ডেসডেমোনা জানত ওথেলো যখন এমন করে তখন তার ফল হয় খুবই খারাপ। ওথেলো ডেসডেমোনাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলল এবং শেষবারের মতো প্রার্থনা করতে বলল, কারণ সে তার আত্মাকে হত্যা করবে না। ডেসডেমোনা ক্ষমা প্রার্থনা করলো এবং তার দোষ কি তা জানতে চাইল। তারপর সে ক্যাসিওর নাম উল্লেখ করলো এবং সেই রুমালের কথা বলল যা সে ক্যাসিওকে দিয়েছে বলে বলা হয়েছে। তখন এই নির্দোষ নারী নিজের অবস্থান পরিষ্কার করে জানাতে শুরু করেছিল, কিন্তু হঠাৎই ওথেলো আর কিছু শুনতে রাজি না হয়ে ডেসডেমোনার বিছানার চাদর দিয়ে জড়িয়ে শ্বাসরোধ করে হত্যা করল। এই সময় ক্যাসিও আহত ও রক্তাক্ত অবস্থায় ভেতরে এসে উপস্থিত হলো। ইয়াগো তার একজন অনুচরকে দায়িত্ব দিয়েছিল ক্যাসিওকে হত্যা করতে, কিন্তু সেই ব্যক্তি ক্যাসিওকে হত্যা করতে ব্যর্থ হয়। সত্যিটা যাতে জানাজানি না হয় সেই জন্য ইয়াগো লোকটিকে হত্যা করে। তারই পকেটের মধ্যে কিছু চিঠি পাওয়া যায় যা ইয়াগোর অপরাধ প্রকাশ করে এবং ক্যাসিও যে নির্দোষ তা প্রমাণ করে। এখন ক্যাসিও ওথেলোর কাছে ক্ষমা প্রার্থনা করতে এসেছে এবং আরও জানতে এসেছে কী কারণে ইয়াগোকে নিয়োগ করা হয়েছে ক্যাসিওকে হত্যা করার জন্য। এই আবিষ্কার ওথেলোর কাছে বজ্রপাতের মতো মনে হলো। সে এখন বুঝতে পেরেছে যে সে একজন খুনি ছাড়া আর কিছুই নয় এবং তার স্ত্রী নির্দোষ এবং বিশ্বস্তই ছিল। চরম মানসিক যন্ত্রণাবোধ তার জীবনকে অসহ্য করে তুলল এবং সে নিজেকে হত্যা করে তার প্রিয়তমা স্ত্রীর প্রাণহীন দেহের ওপর ঢলে পড়ল। পেজ 130। এই সমস্ত হঠকারী কাজ উপস্থিত ব্যক্তিদের মনে বীভৎস ভয় ও আবেগের সৃষ্টি করল। ওথেলোর যথেষ্টই খ্যাতি ছিল এবং এক শয়তানের চাতুরিতে আক্রান্ত হবার আগে অবধি সে সত্যিই একজন স্নেহশীল প্রেমিক স্বামী ছিল। ডেসডেমোনার প্রতি তার ভালোবাসায় যুক্তি না থাকলেও আবেগের প্রাচুর্য ছিল। যখন সে মারা গেল তার পূর্বেকার গুণগুলি এবং বীরত্বের কাহিনীগুলি সকলে স্মরণ করতে লাগলো। ইয়াগোকে চরম যন্ত্রণা সহ কঠিন শাস্তি দেওয়া হলো এবং গোটা ভেনিস রাজ্য তাদের বিখ্যাত সেনা নায়কের মৃত্যুতে শোক প্রকাশ করতে থাকল। Multiple choice questions mark 1. General type 1. Brabantio was a rich senator of Venice. 2. Desdemona was the daughter of C. Brabantio. 3. Among the suitors of her own clime and complexion, Desdemona found B. none suitable. 4. Desdemona gave importance to C. the mind more than the physical features. 5. Desdemona chose for the object of her affection a black Moor. 6. The noble Moor whom Desdemona loved was D. Othello. 7. By his conduct in bloody wars against the Turks, Othello rose to the rank of Dash in the Venetian army. A. General. 8. Desdemona loved to hear from Othello the story of C. his adventures.
9. Othello would tell Desdemona about anthropophagi, who were A. man-eaters. 10. When Othello completed his story, Desdemona gave him for his pains C. a world of sighs, sighs. 11. Desdemona gave her consent to marry Othello B. privately. 12. Brabantio would not accept Othello as his son-in-law because of Othello's A. color. 13. Brabantio expected that his daughter Desdemona would choose a husband of the status of a senator. 14. Brabantio was deceived because Desdemona loved C. the Black Moor. 15. Othello was highly esteemed and revered because B. he was a valiant soldier. 16. When Brabantio heard the news of the secret marriage of Othello and Desdemona, he B. accused Othello. 17. Othello was accused of A. using spells and witchcraft to attract Desdemona to marry him. 18. When Brabantio accused Othello for marrying his daughter, the state of Venice needed the services of B. Othello. 19. The person who alone was deemed adequate to defend Cyprus against the Turks was A. Othello. 20. Othello was charged with offences while he was called to defend A. Cyprus. 21. Brabantio's accusation commanded a patient hearing because of his C. both A and B, A. age, B. senatorial character. 22. In the Senate, Othello told the tale of his love with B. artless eloquence. 23. Listening to Othello's recounting of wooing, the Duke confessed that a tale so told would have won B. his daughter. Page 131. 24. Othello was B. a good storyteller. 25. Desdemona married Othello because of his B. love. 26. Who is Brabantio? A. Desdemona's father, B. a senator in Venice, C. both A and B. Answer C. 27. How did Desdemona fall in love with Othello? A. She loved the stories he told of his life. 26. What nation threatens the Venetian stronghold of Cyprus? A. Turkey. 29. Desdemona had chosen Othello because C. his mind was good, although he was not handsome. 30. As a soldier, Othello was C. esteemed and trusted by the state. 31. Othello would tell Desdemona B. the strange things he had seen in foreign countries. 32. When Othello was called upon for his defense, he, C. delivered his speech with a noble plainness. 33. Othello was summoned before the Senate as a B. as a culprit charged with offences. 34. Othello was C. a general in the Venetian army. 35. Desdemona B. devoted her heart and fortunes to Othello. 36. The Turks had prepared to invade A. Cyprus. 37. In a solemn council of the Senate, Brabantio A. appeared as an accuser of the Moor Othello. 38. The statement of Othello was confirmed by C. Desdemona herself. 39. Desdemona professed that her duty to her husband was A. higher than her duty to her father. 40.
When Othello readily undertook the management of wars in Cyprus, Desdemona A. cheerfully consented. 41. When Othello landed in Cyprus, the island was B. secure from an immediate apprehension of an attack. 42. Othello went to Cyprus along with C. Desdemona. 43. Among all the general's friends, the one who possessed the confidence of Othello was A. Cassio. 44. Which of the following qualities does not go with Michael Cassio? D. Shy and reserved. 45. The person whom Othello employed in his love affair with Desdemona was A. Cassio. 46. The person whom Desdemona loved and has trusted next to Othello was B. Cassio. 47. Cassio's promotion to the rank of lieutenant offended C. Iago. 48. Iago hated Othello for B. favoring Cassio. 49. The name of Iago's wife is C. Emilia. 50. The arrival of Othello and Desdemona in Cyprus and the news of the dispersion of the enemy's fleet made A. a sort of holiday in the island. Page 132. Question 51. The soldiers were asked to keep from excess drinking so that C. no brawl BRAWL might arise. 52. Iago made his mischief by giving Cassio C. much wine. 53. Swallowing much wine, Cassio praised B. Desdemona. 54. The officer who interfered to stop dispute and was wounded in the scuffle was A. Montano. 55. Who caused the castle bell to ring? B. Iago. 56. The alarm bell ringing awakened A. Othello. 57. Who was a strict observer of discipline? B. Othello. 58. After the riot, Othello D. took away Cassio's place of lieutenant. 59. Misfortune had made Cassio lament over his C. transformation into a beast. 60. When Cassio lost his rank, Iago advised him to request B. Desdemona to mediate for him. 61. Why does Iago hate Othello? B. Othello appointed Cassio as his lieutenant. 62. 62. Why did Othello dismiss Cassio from the post of the lieutenant? D. He disobeyed Othello's orders. 63. How was the Turkish fleet thwarted? THWARTED, thwarted. B. By a violent storm. 64. 64. When old Brabantio was unable to maintain his plea, he, B. warned Othello about the fact that Desdemona might also deceive him. 65. When Othello and Desdemona reached Cyprus, D. everybody celebrated the day. 66. Michael Cassio was A young Florentine soldier. 67. Iago wanted to take revenge on A. Othello. 68. Desdemona deceived her father because A. she loved the Moor to a great extent. 69. Desdemona liked Cassio because A. he was eloquent. 70. Othello liked Cassio because B. Cassio had a rattling talk which was not unpleasing. C. Cassio possessed his confidence more than anyone. B. Cassio had a rattling talk which was not unpleasing.
71. Othello had promoted Cassio to the rank of C. Lieutenant. 72. Iago was D. crafty, crafty. 73. In describing Othello's restlessness, the drugs that Shakespeare mentions as failing to bring him peace of mind are B. poppy and mandragora. 74. Othello's first gift to Desdemona was a D. handkerchief. 75. Taking up the case of Cassio, Desdemona promised to A. be his solicitor. 76. Othello lost his sweet rest because of the plotting of B. Iago. Page 133. 77. Iago informed Othello that he had seen Cassio wipe his face with B. Desdemona's handkerchief. 78. Influenced by Iago, Othello decided to take up wild revenge by putting D. both Cassio and Desdemona to death. 79. A handkerchief of his wife, seen in Cassio's hand, deluded Othello to pass death sentence upon C. both Cassio and Desdemona. 80. Both Cassio and Desdemona were dash of any offense against Othello. Choose the suitable word for the blank. C. innocent. 81. Actually, Iago made his wife Emilia A. steal the handkerchief from Desdemona. 82. Who stole the handkerchief? C. Emilia, wife of Iago. 83. What pattern was embroidered on the handkerchief? A. strawberries. 84. Who planted the seeds of doubt in Othello's mind as to his wife's fidelity? A. Iago. 85. Othello accused Desdemona of being D. unfaithful. 86. When Othello demanded the handkerchief he had presented in her, Desdemona A. could not produce it. Question 86. When Othello demanded the handkerchief he had presented to her, Desdemona A. could not produce it. 87. When Desdemona could not produce the handkerchief that Othello had presented her, Othello accused her of being B. unfaithful. 88. When Desdemona's infidelity had broken Othello's heart, he called Desdemona A. a beautiful weed, B. a sweet-smelling weed, WWD, C. a weed creating aching sensation, D. all of these. Answer D. all of these. 89. When Desdemona was asleep, Othello entered the chamber with the black purpose of C. putting Desdemona to death. 90. When Othello kissed Desdemona for the last time, she, B, was awakened. 91. Desdemona knew that Othello was always fatal when A. he gnawed his underlip, B. rolled his eyes, C. both A and B. Answer C. Both A and B. 92. Othello asked Desdemona to say her prayers before death because A. he would not kill her soul. 93. While guiltless Desdemona was trying to clear herself, Othello A. suddenly heard no more, B. covered her up in the bedclothes, C. stifled her to death, D. all of these. Answer D. all of these.
94. When Desdemona was put to death, Cassio entered the house, A, in wounded and bleeding condition. 95. When Desdemona wanted to know her fault before death, Othello mentioned A, Cassio and the handkerchief which she had given him. 96. The murderer who attempted to kill Cassio was employed by C, Iago. 97. Iago killed the person who attempted to murder Cassio. Answer C, to prevent discovery of his guilt. 98. The letters found in the pockets of the fellow killed by Iago proved that A, Iago was guilty and Cassio was innocent. 99. The discovery of Iago's guilt and Cassio's innocence, C, was a thunderstroke to Othello. Page 134, question 100. When Othello discovered that his wife had been ever faithful to him, A, he fell upon his sword, B, threw himself upon the body of Desdemona, C, expired, D, all of these. Answer D, all of these. 101. Iago was D, innocent. 102. I think it's mistake. 101. Iago was A villain. 102. Cassio was C, innocent. 103. Othello killed Desdemona because of, I repeat, 103. Othello killed Desdemona because of D, jealousy. 104. Othello's tragedy lies in his D, extreme love for Cassio. I repeat, 104. Othello's tragedy lies in his A, trust on Iago. 105. Desdemona got killed because she was extremely B, open-hearted. 106. The ending of the tale is D, capable of inspiring pity and terror. 107. Where does the play Othello take place? A, Venice, B, Cyprus, C, both Venice and Cyprus. Answer C. 108. Who made the handkerchief that Othello inherited? D, an Egyptian charmer. Charmer. 109. How does Othello kill Desdemona? B, he smothers her. 110. What was Othello's final evaluation about Desdemona after her death? B, Desdemona had been ever faithful to him. 111. Othello killed Desdemona as A, he thought that she had a secret relationship with Cassio. 112. On hearing the tale, we feel pity because B, Desdemona really loved Othello. 113. When we reach the end of the tale, we feel terror because B, Iago destroyed love and 2 innocent lives by his plot. 114. When Othello accused Desdemona of being untrue to him, she, D, was stupefied. 115. Where does the play Othello take place? A, Venice, B, Cyprus, C, both Venice and Cyprus. Answer C. 116. Why does Iago hate Othello? B, Othello appointed Cassio as his lieutenant. 117. Who is Brabantio? A, Desdemona's father, B, a senator in Venice, C, both A and B. Answer C. 118. How did Desdemona fall in love with Othello? A, she loved the stories he told of his life. 119. Why did Othello dismiss Cassio from the post of the lieutenant? D, he drank more than he should and fought with Montano. 120. Who stole the handkerchief? C, Emilia. 121. What pattern is embroidered on the handkerchief? A, strawberries.
122. How is the Turkish fleet thwarted? B. By a violent storm. 123. Who made the handkerchief that Othello inherited? D. An Egyptian charmer. 124. How does Othello kill Desdemona? B. He smothers her. 125. What nation threatens the Venetian stronghold at Cyprus? A. Turkey. 126. Who planted the seeds of doubt in Othello's mind as to his wife's fidelity? A. Iago. Page 135. 127. What was Othello's final evaluation about Desdemona after her death? B. Desdemona had been ever faithful to him. True, false type. Choose the correct answer from given options. 1. Brabantio was the rich senator of Venice. 2. Brabantio was the father of Desdemona. 3. Brabantio was fond of Othello. 4. Brabantio was dishonest. Answer C. 1, 2, 3, true. And I repeat, C. 1, 2, 4, true, and 3, false. 2. 1. Othello was cruel. 2. Othello was a good storyteller. 3. Othello was black. 4. Othello was a Moor. Answer D. 2, 3, 4, true, and 1, false. 3. 1. Desdemona liked to hear Othello tell the stories of adventures. 2. Desdemona liked to hear Othello tell the stories of wars. 3. Desdemona liked to hear Othello tell the stories of encounters. 4. Desdemona liked to hear Othello tell the stories of Arabian Nights. Answer C. 1, 2, 3, true, and 4, false. 4. 1. Desdemona married Othello because of his bravery. 2. Desdemona married Othello because of his suffering. 3. Desdemona married Othello because of his vast experience. 4. Desdemona married Othello because of his beauty. Answer D. 1, 2, 3, true, and 4, false. 5. 1. Iago was a villain. 2. Iago was honest. 3. Iago was heartless. 4. Iago was cunning. Answer D. 1, 3, 4, true, and 2, false. 6. 1. Cassio was simple. 2. Cassio was a villain. 3. Cassio was innocent. 4. Cassio was honest. Answer D. 1, 3, 4, true, and 2, false. 7. 1. Othello killed Desdemona because of being deceived. 2. Othello killed Desdemona because of suspicion. 3. Othello killed Desdemona because of pride. 4. Othello killed Desdemona because of jealousy. Answer C. 1, 2, 4, true, and 3, false. 8. 1. Othello's tragedy lies in his trust on Iago. 2. Othello's tragedy lies in his pride. 3. Othello's tragedy lies in his simplicity. 4. Othello's tragedy lies in his extreme love for Desdemona. Answer D. 1, 3, 4, true, and 2, false. Text continued in next file.